অর্ধজাহানের খলিফা, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে মানুষের জনগণের খবর নেয়। হযরত ওমর ঘুরতেছেন, এক সময় গিয়া দেখেন জঙ্গলের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে আগুনের আওয়াজ দেখা যায়, আগুনের আলো দেখা যায়। হযরত ওমর কিনারায় গিয়া দূরত্ব বজায় রেখে একটু দাঁড়াইলেন, তাকায় দেখতেছেন এক বৃদ্ধা বুড়ি মহিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। হযরত ওমর অপরিচিত অবস্থায় সালাম দিয়া বলেন, আম্মা জান, এই গভীর রাতে জঙ্গলের মধ্যে আগুন জ্বালায় কি করে? আম্মা জান বললেন, কে যুবক তুমি? বলে, আমি একজন আগন্তুক মুসাফির। কি চাও? বলে, আমি ঘুরে ঘুরে দেখি কারো কোনো সমস্যা আছে কিনা, উপকার করতে পারি কিনা। আল্লাহর বান্দি বুড়ি মহিলা ডাক দিয়ে কয়, ও যুবক, তুমি আর কি উপকার করবা? আমার একটু মনের দাবি শুনে নাও। আমগো দেশে নাকি ওমর নামের ব্যক্তি দেশ পরিচালনা করে। শুনে নাও রে যুবক, আমি এই ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। কারণটা কি? আজ তাকায় দেখো, আমার ঘরের চুলায় আগুন জ্বলে, খানা নাই, না খেয়ে আমার বাচ্চাগুলো বাটিতে কান্না করে 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 ঘুমিয়ে গেছে। আমার পায়ের কিনারায় কাঁদে ওরা, খানা নাই, পেটে ক্ষুধা। আমি পানি গরম করে ওদের বলি অপেক্ষা কর, খানা রেডি হচ্ছে। আমি ওমরের মতো বান্দা, আমাদের খবর নেয় না, বিচার দায়ের করব। এবার ওমর পরিচয়টা গোপন রেখে বললেন, আম্মা জান, দেখি কিছু করতে পারি নাকি। সোজা চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ে গিয়া এক বস্তা আটা রেডি করিয়া, সাথে আছে এক ব্যক্তি, তার গোলাম আসলাম নামের পিএস। ওই গোলাম রে ডাক দিয়া কয়, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। গোলাম আসলাম ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার মাথায় কেন আটার বস্তা দিব? আমি গোলাম, আমার মাথায় দেন। এইবার ওমর ডাক দিয়ে কয়, রে আসলাম, ওরে বান্দা, ভালো করে শুনো, এই যে আমার দায়িত্ব পালন করা তো আমার উপরে দায়িত্ব, আমার দায়িত্বের জবাব কি তুমি দিবা? বলে না। বলে, যদি তাই হয় তো আমার জবাব আমাকে দেওয়ার জন্য রেডি করে দাও, কারণ কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। বাধ্য হইয়া গোলাম ওমরের মাথায় বোগাস আটার বস্তা যখন তুলে দিয়েছে, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের খলিফা